বাবা মশাই আপনি? হ্যাঁ আমি। নিজের একই চেহারা বানিয়েছো। আগে আমি যদু দাদার মঙ্গল কামনায় পুজো দিতে গিয়েছিলাম। জানি। শুনলাম তুমি নাকি গণেশের ঘোড়া গাড়িতে উঠতে চাওনি, কারণ তোমার মনে হয়েছে সে ম্লেচ্ছ। আমি জানতে চাই এসবের অর্থ কি। আর এটা কি ধর্মচর্চা করার বয়স? তাও এমন উন্মত্ত ভাবে এসব কি শুরু করেছো তোমরা? তুমি আর তোমার গোপাল দাদা আমাকে পাগল করে ছাড়বে দেখছি। কি আপনি এমন চেঁচামেচি কেন করছেন? তৈলক্য, তুই কখন এসেছিস বাবা? তো দিদমা তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে। চ চ দিদমার ঘরে চ, পুজোর পেশাদ আমার হাতে পরে দিবি। চ। মা বলছি তোমার কাপড় শুদ্ধ আছে তো? মায়ের প্রসাদ হঠাৎ করে ধরে ফেললে পাপ লাগতে পারে যে। তৈলক্য বাবা, তুই দিদমার ঘরে যা, আর না হলে ঠাকুর ঘরে রেখে দে। ঠাকুর ঘরে? না না মা, ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত রঘুবীর আছেন, জনার্দন আছেন, সেইখানে মায়ের এই প্রসাদ? না না, এই কাজ ঠিক হবে না। আচ্ছা মা, যদু দাদা কোথায়? তাকে দেখছি না, তাকে একবার পাঠাও, তার মাথায় আগে ফুলটা ছোঁয়াই। যাও গিয়ে ডেকে দাও যদুনাথকে। দেখো আবার এই ফুল স্পর্শ করার আগে তাকে স্নান করে আসতে হয় কিনা, তাকে কি ভেজা বস্ত্রে আসতে হবে? জিজ্ঞেস করো তোমার ছোট বেটাকে। মহা পণ্ডিত এসেছেন যে, শাস্ত্রজ্ঞ, জ্ঞানী, ভক্তির পরাকাষ্ঠা যেন। আপনি এমন ভাবে কেন করেছেন ওকে? জানেনই তো তৈলক্য একটু আচার বিচার মেনে চলে। আপনি না হয় এসব মানেনি, কিন্তু ও তো মানে। ওর বিশ্বাসে কেন শুধু শুধু আঘাত করে? ওর বিশ্বাসে আমি আঘাত করছি? এটা বিশ্বাস না উন্মত্ততা, পাগলামো? দেখেছো ওর পায়ের অবস্থা? দেখেছো কত বিক্ষত হয়ে গেছে। আমি ভাবতে পারি না আমার ব্যাটার এই পরিণতি হতে পারে। আর এই সব কিছু হয়েছে তোমার প্রশ্রয়ের জন্য। ছোট বয়স থেকে যত রাজ্যের কুসংস্কারের গপ্প শুনিয়েছ ওকে। ভগবান ভগবান করে লেখাপড়া একেবারে মাথায় তুলেছে ছেলে। বাবা মশাই, আগে দয়া করে দেবতাকে কুসংস্কার বলবেন না। এই জগৎ সব তারই মায়া। থামতে বলো। বেটাদের এই দশা আমি দেখতে পাচ্ছি না। যেতে বলো আমার সম্মুখ থেকে, যেতে বলো। যদু, যদু তুই এসেছিস বাবা? তৈলক্য যদু দাদার মাথায় ফুল চুইয়ে দেয় দিকে। যদু দাদা মাথা নিচু কর। তৈলক্য তুই সারাটা পথ হেঁটে হেঁটে এসেছিস বাবা, নিজের উপর কেন এত কঠোর হতে চাস? তুই এত কষ্ট কেন করলি ভাই? আমার কল্যাণের জন্য। এতে কষ্টের কি আছে যদু দাদা? আমার তো এসবই ভালো লাগে।
আমি এই প্রসাদ দিদমার ঘরে কোনো পবিত্র স্থানে গিয়ে রাখছি। তোমরা সবাই মনে করে মাথায় ফুল ঠেকিয়ে নিও কিন্তু। মা, বাবা মশাই, আপনি কেন এরম রেগে আছেন আজকের দিনেও? আপনি শেষ দাদাকে বকুনি দিলেন, ছোট দাদাকে বকুনি দিলেন, এবার তো দেখছি আমিও আপনার কাছ থেকে বকুনি খাবো। আপনি কেন এরম অস্থির হয়ে আছেন বাবা মশাই? তোমার দাদাদের কেন বকাবকি করি সে তোমরা আজ বুঝবে না মা। তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মুচ্ছ মা? যিনি তোমাকে সবকিছুর জন্য দায়ী করছেন তাকে একখানা প্রশ্ন করতে পারছো না? তোমার কুলাঙ্গার সন্তানদের দায়িত্ব তিনি নিজে কেন নেন না? গোপাল, এসব কি করছো তুমি? চুপ করো বাবা, চুপ করো। তুমি তুমি কার বিষয়ে কি করছো ভুলে গেলে? যত বিশ্ববাবু, বিশ্ববাবু দাঁড়ান। গোপাল, এ কি করলি তুই বল দেখি? তোকে এত করে বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলুম, তারপরেও তুই মাথা গরম করলি? তুমিও শুধু আমার দোষী দেখো যদু দাদা। আর বাবা মশাই যে মাকে আমার জন্য, ত্রৈলোক্যর জন্য সমানে কথা শোনান তার বেলা আমি রকচটা, সে দায়ভার মায়ের। ত্রৈলোক্য যেমন ধর্মে বিশ্বাস করে তার দায়ও মায়ের। তাই যদি হবে তাহলে আমাদের শিক্ষার দায়িত্ব উনি নিজে নিলেন না কেন? উনি তো সারাদিন কারবার নিয়ে ব্যস্ত থাকেন। গোপাল, কার বিষয়ে কি করছো তুমি? তোমার বাবা মশাই দেবতার মতো মানুষ। সত্যি তো আমি তোমাদের মানুষ করতে পারিনি গোপাল, নয়তো তুমি বাবা মশাই মুখে মুখে কথা কও। এত বড় আসপর্দা কি করে হয় তোমার? ছোট গিনিমা, বড় গিনিমা আপনাকে ডাকছেন, স্ত্রী আচার শুরু হবে। যাচ্ছি, তুই যা। যদু, তুমি ভূপালকে নিয়ে নিচে এসো, আর দেরি করো নি। চলো চুটকুকি। গোপাল, তোকে আমি এত করে বোঝালাম তাও তুই কিচ্ছু বুঝলি না। আমি আর কি বলবো বল? গোপাল, মাঝে মাঝে মুখ বুঝে সহ্য করলে কোনো মান যায় না গোপাল। আমি সহ্য করতে পারি না। কোন রকম অন্যায় আমি সহ্য করতে পারি না, সে অন্যায় যেই করে থাকুন না কেন। দাদা, বাবা মশাই যে মেয়েদের সম্মান নিয়ে এত কথা বলেন, অথচ সব দায় হয় মার। কেন কেন এমন হবে? জগদম্বাকে ছেলেদের সামনে ওভাবে কথা শোনানো সত্যি উচিত হয়নি আমার।
রাতে ক্ষমা চেয়ে নেব। কি করব, কাকে আর বলবো? দুজন ছেলেই হাতের বাইরে চলে গেছে। এই কষ্ট কথা আর কেই বা বুঝবে? আচ্ছা বৌঠান, এখানে কি খেলা হতে চলেছে একটু বলুন তো। বাবা তুমি যেন জানো নে, বারবার শুধোচ্ছে কেন ভাই? আপনি বুঝতে পারছেন না, এই খেলায় তো আমায় জিততেই হবে, নয়তো আমার ভাইরা তো আমায় দুও দেবে। তাই আমি বারবার জিজ্ঞেস করছি। ও বুঝেছি বুঝেছি। শোনো, এই আংটিখানা এখানে ডুবিয়ে দিলুম, দেখো। এবার তোমাদের দুজনকে এই আংটিখানা কুচতে হবে, বুঝলে? যে খুঁজে পাবে সারা জীবন তারই জোর চলবে। যদু, তোকে কিন্তু জিততে হবে বাপ, নাহলে ওই বউয়ের কথায় সারাটা জীবন অভ্যাস করতে হবে। সাবধান কিন্তু। ও মা বড় দিদি, তাতে ক্ষতি কি? বউয়ের কথা কি শোনা অন্যায় নাকি? টুকি, বউকে না বেশি মাথায় চড়াতে নেই। আসলে কি বলতো, তোর তো বৌমা আসেনি, তাই তুই বুঝছিস নে। তুমি খেলা শুরু করো তো যদু দাদা, তাহলেই বোঝা যাবে কে জিতলো। এত কথা বলে কি লাভ? আমরা তো তোমার পাশেই আছি যদু দাদা, ভয় পেও না। তাই এবার খেলাটা শুরু করা যাক। বলছি ত্রৈলোক্য দাদা, শুভ সময়টা পাঁজিতে দেখে নিয়েছো তো? গণেশ, পাজির সময় নিয়ে ব্যঙ্গ করো না। লগ্নের মাহাত্ম্য তুমি কি জানো? তোরা তাম দেখিনি। আর গণেশ, তুই না দিনকে দিন একটা মেলের চয়ে উঠতিস। কি দরকার তোর সবার যে কথা বলা, জানিস না পাপ হয়ে যায়। তাও গো, নাও নাও খেলাটা শুরু করো। আশা, আমি কিন্তু তোর পাশেই রইলুম। আমিও বৌঠানের দিকে। সবাই বুঝি যদু দাদাকে জেতাবে, আমরা তোমাকে জেতাবো বৌঠান। তুমি খেলো দেখিনি? সত্যি তোর মেয়ের মুখে দেখছি খুব বুলি পড়েছে। ও চুরি শোন, তোর তো বিয়ে হয়নি, তাই তুই বুঝতে পারছিস নে। স্বামী হলো দেবতা, স্বামীর থেকে কখনো নিজেকে বড় করে ভাবতে নেই মা, বুঝেছিস? বড় দিদি, কেন আবার বড় বউকে কথা শোনাতে বসলে গো দেখি? তুমি এবার থামো। যদু বাবা তুই শুরু কর, আর বড় বউ তুই মেজো বউয়ের হাতখানা ডুবিয়ে দে দেখি। কি গো তোমরা দাঁড়িয়ে রইলে কেন? শাক ভাজা উলু দাও। তাড়াতাড়ি শুরু করো যদু দাদা, তোমায় জিততে হবে তো। দে দে দে। যদু দাদা তুমি তাড়াতাড়ি শুরু করো তো, শুরু কর করো করো। হ্যাঁ হ্যাঁ।
না। ওমা বউ, শেষমেশ তাহলে বৌঠানি আংটিটা পেলেন। যদু, তুই আংটিটা খুঁজে বার করতে পারলি না? এবার তো সারাটা জীবন ওই বইয়ের কথা মতো তোকে চলতে হবে, তখন কি করবি? তুমি তো রয়েছো মাসিমণি, তুমি বাঁচাবে। শোন কথা। ওমা যা উঠবো, এতে বাঁচানোর কি আছে? তোমার কি মনে হয় তোমার বউ সারা জীবন তোমার উপর হুকুম চালাবে? এটা হতে পারে কখনো? কখনো না যদু দাদা, বউঠান অমন ধারা নয়। শাসন চালালেও বা কি বোন, সে চালাতেই পারে। তবে আমিও কি ছেড়ে দেবো নাকি? আমিও ইচ্ছে মতন হুকুম করব। দিদমার বড় একা একা লাগছে। এসব মিটিয়ে আমার দিদমার কাছে যেতে হবে। আপনার যদু ঠিক আপনার মতো হয়েছে জানে। যদুকে আশীর্বাদ করুন, আপনি যেমন স্ত্রীকে মান দিতে, ও যেন তার স্ত্রীকে তেমন ভাবেই মান দেয়। ওর ভাইরা যাতে ওকে দেখে শিখতে পারে মেয়েদের কেমন ভাবে মান দিতে হয়। তা মানিক, তুমি এখানে এখন কি করছো? এই বুড়ির কাছে? কারণ এই বুড়িকে ছাড়া আমার আর কিছু ভালো লাগছে না। যে তুমি দামাশাইয়ের ছবির দিকে কি দেখছিলে? আমি দেখছিলাম যে কে বেশি সুন্দর, আমার নাতি বাবু নাকি তার দাদা মশাই। বটে, শেষকালে আমার দামাশাইয়ের সঙ্গে লড়তে হবে। বেশ যদু, তুমি কিন্তু ভীতু নও। এবার বলো দেখি কে বেশি সুন্দর?